কারণ রাষ্ট্রপতির ক্ষমতা তো নাই কিছু রে ভাই, সে তো একটা মাউথপিসের মতো, মানে স্পিকারের মতো, ওইখান থেকে যা বলবে উনি তাই বলবে। তো এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের এই রাষ্ট্রীয় পদগুলোতে এমন লোকদেরকে বসানো হয়। যেমন ধরেন আপনার শাহাবুদ্দিন আহমেদ সাহেব, উনি যেই বর্ণনা দিয়েছেন ওনার প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে, এটাই তো মানে একটা অদ্ভুত ঘটনা যে এই ধরনের একটা লোককে আওয়ামী লীগ চয়েস করেছে রাষ্ট্রপতি হওয়ার জন্য। কয়েকদিন আগে দেখলাম জাতীয় পাঠ দিবসে, ওইখানে উনি নিজে একটা এক্সটেম্পর বক্তব্য, লিখিত বক্তব্য না, এমনি একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যে উনি শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বিলা। যে সুযোগ থাকলে মাননীয় প্রধানমন্ত্রীকে এটা বলা যে উনি যখন আপনার সামনে যাবেন আপনি সতর্ক থাকেন, সামনের দিকে লোকজন রাখেন দুই একজন, বলা যায় না কখন আবার পায়ে ধরে সালাম করে বসে। এটা হলো বাংলাদেশের সংবিধানের ব্যাপার যে উনি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। তাহলে উনি যদি নির্দলীয় হয়ে থাকেন, আগে যখন উনি জয় বাংলা বলছেন ওটা অন্যায় করছেন, পরে যখন উনি বাংলাদেশ জিন্দাবাদ বলছেন তখন উনি অন্যায় করছেন। যদি মনে হয় যে হ্যাঁ ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, উনি কোনো অন্যায় করেছেন বা ওনার অতীত কার্যকলাপের ব্যাপারে অনেক ধরনের কথা আমরা পাই, সেগুলো সঠিক হলে আমি মনে করি রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যেতে পারে, অথবা ওনাকে সসম্মানে ওনাকে পদত্যাগ করে নতুন একজন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যেতে পারে। ধন্যবাদ মাসুদ কামাল। আজকে নারী দিবস ছিল, সেই নারী দিবসে রাষ্ট্রপতির একটা বক্তব্য আছে। নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া। আবার যদি তার 2024 সালের 8 মার্চের বক্তব্য যদি আমি একটু আপনাকে কোট করে শোনাই, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব, সুদূর প্রসারী চিন্তা ও যথার্থ নীতি বাস্তবায়নের ফলে অর্থনৈতিক, সামাজিক, প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ আর্থসামাজিক বিভিন্ন খাতে অভাবনীয় সমৃদ্ধ উন্নয়ন প্রবৃদ্ধি অর্জন করেছে। আমার প্রশ্ন হলো, এক বছরের মধ্যে দুই রকম বক্তব্য, জনগণ কোনটা গ্রহণ করবে? জনগণ কোনটাই গ্রহণ করবে না। এই লোকের মুখ দিয়ে যা বেরোবে ওটাই জনগণ গ্রহণ করবে না, কারণ ওই লোক তো ওনার কথা বলে না। এই সংবিধানেও ওনাকে কথা বলার কোনো অধিকার দেয় নেই। কিন্তু উনি যা কিছু বলবে, ওই প্রাইম মিনিস্টার যা বলবে সে এটাই বলবে। আমার মাঝে মাঝে সন্দেহ হয় উনি ঘরেও কি প্রাইম মিনিস্টারের অনুমতি নিয়ে কথা বলে কিনা, আমি জানি না বিষয়টা। দেখেন না, এই যে ইউনূস সাহেব সম্পর্কে উনি একটা বিশাল ইন্টারভিউ দিচ্ছে, ইউনূস সাহেব যাওয়ার পরে দিল কেন? আগে দিত, আগে দেয় না এই কারণে, আগে সে দিতে পারে না, কারণ রাষ্ট্রপতির ক্ষমতা তো নাই কিছু রে ভাই, সে তো একটা মাউথপিসের মতো, মানে স্পিকারের মতো, ওইখান থেকে যা বলবে উনি তাই বলবে। এটা ওনার মানে উনি যা এই গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্টের পলিসিকে উনি আপহোল্ড করতেছে, এইটাই, আর কিছু না। ওনার কথা গুরুত্ব না দেওয়া সবচেয়ে ভালো। তবে আমি ওনার কথা বলবো, ওনার ব্যক্তিগতভাবে ওনার কথাবার্তা বলি। আমি কয়েকদিন আগে দেখলাম জাতীয় পাঠ দিবসে, ওইখানে উনি নিজে একটা এক্সটেম্পর বক্তব্য, লিখিত বক্তব্য না, এমনি একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যে উনি শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বিলা। তো বাংলাদেশ জিন্দাবাদ বলে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এটা আমি বলতেছি না, বলতে যে কেউ বলতে পারে, জয় বাংলাও যে কেউ বলতে পারে। বাংলা ভাষায় একটা স্লোগান দিবে, অসুবিধাটা কি আছে? উভয়টাই তো দেশের ভালোর জন্যই বলতেছে, দেখ না। কিন্তু আমাদের এখানে হয় কি জানেন, আমাদের এখানে রাজনীতিটা এত এখন সংকীর্ণ মানে হয়ে গেছে যে এই স্লোগানগুলি দলীয় স্লোগান হয়ে গেছে। এখন আমাদের দেশের মানুষ জয় বাংলা বলতেই বুঝে আওয়ামী লীগের স্লোগান, বাংলাদেশ জিন্দাবাদ বলতেই বুঝে বিএনপির স্লোগান। কথাটা খেয়াল করেন, যখন একজন রাষ্ট্রপতি হয় তখন তাকে প্রথমেই যে কোনো রাজনৈতিক দল থেকে তাকে পদত্যাগ করতে হয়। উনি আগে যে রাজনৈতিক দলটা করতেন সেখান থেকে পদত্যাগ করে তাকে কিন্তু রাষ্ট্রপতি হতো। যেমন আব্দুল হামিদ সারা জীবন আওয়ামী লীগের এমপি ছিল, উনি কিন্তু আওয়ামী লীগ থেকে পদত্যাগ, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ ত্যাগ করে তারপরে কিন্তু রাষ্ট্রপতি হয়েছেন। জিল্লুর রহমানও তাই, আব্দুর রহমান বিশ্বাসও তাই। এটা হলো বাংলাদেশের সংবিধানের ব্যাপার যে উনি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। তাহলে উনি যদি নির্দলীয় হয়ে থাকেন, আগে যখন উনি জয় বাংলা বলছেন ওটা অন্যায় করছেন, পরে যখন উনি বাংলাদেশ জিন্দাবাদ বলছেন তখন উনি অন্যায় করছেন। ওটা তো দরকার ছিল না। উনি মাঝামাঝি দুইটা করে না বললে কি ভাষণ সম্পূর্ণ হইতো না? হইতো তো, করলেন না কেন? কারণ উনি আসলে বেসিক্যালি বটম লাইনটা বলি, উনি আসলে ওনার চাকরি রক্ষা করার জন্য মরিয়া হয়ে গেছেন। উনি একটা আরামদায়ক চাকরি করেন, এই চাকরিটা রক্ষা করার জন্য উনি মরিয়া হয়ে গেছেন। যা যা করতে বলবে তার চেয়ে 1 ডিগ্রি বাড়াই উনি করবেন। এগুলি হয় কি মেরুদণ্ডহীনতার প্রমাণ বহন করে। ভাই, আপনি চাকরি রক্ষা করতে পারবেন কি পারবেন না আপনার ব্যাপার। যদি চাকরি রক্ষা হয় তারপর তো অনন্তকাল রক্ষা হবে না, একটা সার্টেন টাইম পরে তো আপনাকে যেতেই হবে। তো আপনি তো যাবেনই, তখন কি আপনি পাবলিকের কাছে যাবেন না? মানুষ আপনি দেখবে না,
মানুষ আপনি হাসাহাসি করবে না অথবা আপনাকে শ্রদ্ধা করবে না, যেটাই আপনি যা করছেন তাই তো পাবেন আপনি। কাজেই এইটা কোনো ইস্যু না, বরঞ্চ মেরুদণ্ডটা সোজা রেখে চলার চেষ্টা করেন। আপনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছেন, ওই পদটাকে তো আপনাকে আমি কি করি না করি সেটা অন্য হিসাব, কিন্তু ওই পদটাকে তো আমি শ্রদ্ধা করতে চাই। সেই সুযোগটা আমাদের কাছ থেকে আপনি কেড়ে নিয়েন না। এই গত 18 মাস আপনি কিছু বলেন নাই, আপনাকে কিছু বলতে দেওয়া হয় না, যখন শুনলাম তখন আপনার প্রতি আমার একটা সিম্প্যাথি তৈরি হয়েছিল, কিন্তু সেই সিম্প্যাথিটাকে আপনি দ্রুত তাড়াই দিয়েন না, যেগুলি করতেছেন সমস্যা নেই ভাই। একজন আমাকে বলছেন যে সুযোগ থাকলে মাননীয় প্রধানমন্ত্রীকে এটা বলা যে উনি যখন আপনার সামনে যাবেন আপনি সতর্ক থাকেন, সামনের দিকে লোকজন রাখেন 2-1 বলা যায় না কখন আবার পায়ে ধরে সালাম করে বসে। আমি মাঝে মাঝে বলি, বুঝছেন, কালকে একদিন বললাম যে আওয়ামী লীগের জন্য আসলে মায়া হয়, বুঝছেন। আওয়ামী লীগ আগে একটা রাষ্ট্রপতি ছিল শাহাবুদ্দিন আহমেদ, আনার পর তার জন্য তাকে তারাই বলতেছে বেঈমান গাদ্দার, বুঝছে না। এখন আওয়ামী লীগের লিডারে জিজ্ঞাসা করেন এই রাষ্ট্রপতি একটা আনছে, আনার পর আওয়ামী লীগ কিন্তু বলবে গাদ্দার না। তবে আওয়ামী লীগ, তবে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু বলছে না। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে ধরেন উনি আজকে যে কথাটা বললেন বেগম খালেদা জিয়াউর রহমানকে প্রশংসা করে, আওয়ামী লীগ কিন্তু এই যে টুকটাক দেখবেন আপনি কথা বললে কোনো কথা আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে আওয়ামী লীগের লোকেরা কিন্তু আপনাকে গালিগালাজ করে, আমাকে গালিগালাজ করে না। কিন্তু এই প্রেসিডেন্টের ব্যাপারে আওয়ামী লীগের লোকদের এখন পর্যন্ত আমি কোথাও কোনো কটু বাক্য বলতে শুনি না। এটা আরেকটা ইন্টারেস্টিং ঘটনা। মঞ্জু, আমি আপনাকে একটা প্রশ্ন করি। উনি বক্তব্য দিয়েছেন স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে ঘোষক তিনি বলেছেন এভাবে ঘোষণা দিয়ে, কিন্তু আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক তো অস্বীকারই করেছে, শেষ পর্যন্ত তাকে পাকিস্তানি চর বানানো চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ আমলে। সেই আওয়ামী লীগের আমলের রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের শাহাবুদ্দিন। দেখেন তিনি কিভাবে উনি নিজে তো জেনারেল জিয়াকে, শহীদ জিয়াকে মানে অপমান করে বক্তব্য রেখেছেন, ওনার বক্তব্য আছে, তো সেটা ওনার প্রসঙ্গে আর আলোচনা করে খুব বেশি লাভ নাই। আমি শুধু বলবো যে বাংলাদেশের এটা একটা হতভাগ্য বাংলাদেশ আমাদের। এর আগে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদকে নিয়েও একই ধরনের ঘটনা ঘটেছিল, ঠিক আছে। তো এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের এই রাষ্ট্রীয় পদগুলোতে এমন লোকদেরকে বসানো হয়, যেমন ধরেন আপনার শাহাবুদ্দিন আহমেদ সাহেব উনি যেই বর্ণনা দিয়েছেন ওনার প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে, এটাই তো মানে একটা অদ্ভুত ঘটনা যে এই ধরনের একটা লোককে আওয়ামী লীগ চয়েস করেছে রাষ্ট্রপতি হওয়ার জন্য। তো এই কারণে আর বিএনপিও এখন যেটা করছে, বিএনপির তো উচিত, আমি এটাকে সাপোর্ট করি যে ঠিক আছে ওনাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য করা হয়েছে যতটুকু, এনাফ ইজ এনাফ। এখন যেহেতু ওনার সম্পর্কে নানা ধরনের বক্তব্য আছে, এগুলো তদন্ত করে যদি মনে হয় যে হ্যাঁ ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, উনি কোনো অন্যায় করেছেন বা ওনার অতীত কার্যকলাপের ব্যাপারে অনেক ধরনের কথা আমরা পাই, সেগুলো সঠিক হলে আমি মনে করি রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যেতে পারে, অথবা ওনাকে সসম্মানে ওনাকে পদত্যাগ করে নতুন একজন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যেতে পারে। ধন্যবাদ।